সুপ্রভাত, কেমন আছো সবাই? আজকে হচ্ছে বৃহস্পতিবার, স্নান টান করে নিয়েছি। আর এই যে আমার কুচুম খাটটাকে কালকে খুলেছে, বলছে মা খাটের ভিতরে কেমন যেন একটা আওয়াজ হচ্ছে। আমি খুলবি না তো কোনো দিন আর কী হবে, ঠিক কালকে খাটটাকে খুলেছে। তারপরে বড়ো বড়ো টিকটিকি আছে জানো তো, এরকম বড়ো বড়ো কুমিরের বাচ্চার মতন। বড় ওরা বলবে কুমিরের বাচ্চা, হ্যাঁ গো আমার তো মনে দিকে কুমিরের বাচ্চা। কি বড় বড় টিকটিকি আছে, টিকটিকিগুলো মারপিট করেছে পিছনে, হ্যাঁ, আর মানে খাটের পিছনে ও ভয় পেয়ে গেছে সেদিনকে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, স্নান টান হয়ে গেছে। আর আমি বসে আছি বৌদির জন্য। বৌদি নিচের তলা ওপর তলাটা আমার পরিষ্কার হয়ে গেছে, আমার যা যা কাজ করার করে নিয়ে আমি মানে স্নান টান করে নিয়েছি। বৌদি এসেছে, বৌদি এসে বৌদি নিচের কাজগুলো করবে, নিচে ঝাঁট দেবে, মুছে দেবে, তারপরে আমি ঠাকুর পুজো করব, করে বেরোবো, কলকাতা যাব আজকে। কুচুমের পরীক্ষার আগে তোমরা তো দেখেইছো, একটা টেস্ট করে এসেছিলাম, সোনোম্যামোগ্রাফি। তোমরা যারা আমার রেগুলার বন্ধু তারা তো জানোই। যেটা টেস্ট করে এসেছিলাম সোনোম্যামোগ্রাফি, তাতে সিস্ট ধরা পড়েছিল, মানে ব্রেস্টের সিস্ট ধরা পড়েছিল। এই যে হঠাৎ করে একদিন উপর হয়ে আমি ব্যায়াম করি, অতটা মনে হয়নি। সেদিনকে মনে হয়েছিল, তারপরে তৎক্ষণাৎ ডাক্তার দেখিয়ে টেস্ট করিয়ে নিয়েছিলাম, কিন্তু ডাক্তার দেখানো হয়নি। কুচমি পরীক্ষা পড়ে গেল, তারপরে একটুখানি ঘুরে এলাম, নাহলে ছেলেটা আর ঘুরতে পারবে না। তোমার দীঘা থেকে ঘুরে এলাম দুদিন, ওর খেলা পড়ে যাবে সিএবি, ও আর যেতে পারবে না। এই করে করে ডাক্তারটা দেখাতে যাওয়া হয়নি। এই তোমার আজকে প্রভু দুটো কাজ পড়ে গেছে কলকাতায়। হ্যাঁ, তখন প্রভু বলল যে তাহলে ডাক্তারটা দেখিয়ে আসাটাই ভালো। তবে নাম লেখাতে পারতাম না, হ্যাঁ, কিন্তু তোমার ওই যে জয়ন্ত শর্মাকে আমি দেখাই না, জয়ন্ত শর্মার আন্ডারে ভর্তি হয়েছিলাম, জয়ন্ত শর্মাকে দেখাই। তা জয়ন্ত শর্মার থ্রু দিয়েই এই আমি ওনার কাছে এই নামটা লিখিয়ে নিলাম, মানে হচ্ছে তোমার গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টে নামটা লিখিয়ে নিলাম রমনা ব্যানার্জির কাছে। তোমরা হয়তো জিজ্ঞাসা করবে কার কাছে তুমি সেদিনকে বললে, তোমরা অনেকেই বলেছিলে কার কাছে দেখাবে, রমনা ব্যানার্জির কাছে লেখালাম। তবে খুব দেরি হয় জানো তো, ওই ডিপার্টমেন্টে ঢুকলে না খুব দেরি হয়। যাই হোক, জানি না মা লক্ষ্মী সব সময়ের মধ্যে কাজ মেটাবেন কি না, বেরিয়ে পড়বো, পুজোটা করব, করে বেরিয়ে পড়বো কলকাতায়। কাজগুলো হয়ে যাবে, হ্যাঁ, প্রভু দুটো ইম্পর্টেন্ট কাজ আছে, ওটাও হয়ে যাবে, আমার ডাক্তার দেখানো হয়ে যাবে, এক ঢিলে দুটো পাখি। তাহলে চলো, আজকে বৃহস্পতিবার তোমাদের বললামই, পুজো করে তাড়াতাড়ি করে পুজো করেছি, মনটা শান্তিই হলো না। নিজের মন যখন শান্তি না হয়, শান্তি না পায়, তখন বুঝতে হবে মানে মা লক্ষ্মীও সন্তুষ্ট হননি। যাগে মা, আজকের পুজোটা এমনভাবেই নিও মা, কিছু করার নেই। পুজো মানে করার আগেই প্রেসার কুকারে সিটি দিতে দিয়েছিলাম কাবলি ছোলাটা, কাবলি ছোলার ঘুগনি করে নিয়েছি বেশ নারকোল টারকোল দিয়ে, একটুখানি নারকোলও পেয়েছিলাম, মা পাঠিয়ে দিয়েছিল, নারকোল টারকোল দিয়ে একটুখানি ঘুগনি করে নিলাম। আর নিচ্ছি মুড়ি, আর প্রভুকে বলেছি আজকে মুড়ি খাবে, কারণ আজকে রুটি করা হলো না, তাড়াতাড়ি করে রুটি করা হলো না। আর কুচুমটাও খাবে না রুটি, ও বলে আমি রুটি খাবো না। বললাম আচ্ছা ঠিক আছে। দু জায়গায় দুটো মুড়ি নিয়েছি, দুটো চামচ নিয়েছি, একটা জায়গায় শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁঠালি কলা নিয়েছি। মঙ্গলের জন্য একটা জায়গায় নিয়ে নিয়েছি ঘুগনি, না ও তো আর মুড়ি খেতে খেতে গাড়ি চালাতে পারবে না। ব্যাস, এই গাড়িতে যেতে যেতে আরাম করে খাবো, বাড়ির থেকে গাড়িতে অনেক আরাম করে করে খেতে খেতে যাব। জলের বোতলে জল নিয়ে নিয়েছি, রেডি হয়ে পড়েছি। বেরোনোর কথা 8:30টায়, সকাল থেকে আমাকে বলছে, এখন বেজে গেছে 9:10। মঙ্গল এখনও আসেনি, চলে আসবে। তবে রবিন হলে 1 ঘন্টা আগে আসে, 45 মিনিট তো আগে আসবেই। 45 মিনিট। রবিনের একটা ভালো স্বভাব কি, টাকাটা মেরে মেরে, মানে রবিনকে দেখে নেওয়া মানে আমরা একটুখানি তাড়াতাড়ি করে নিই। কিন্তু মঙ্গলের আবার রবিনের বাড়ি থেকে একটু দূরে, রবিনের বাড়ি কাছে, মঙ্গলের বাড়ি একটু দূরে। আমার তো কোনো পার্মানেন্ট ড্রাইভার নেই। পার্মানেন্ট বলতে কি, প্রথম গাড়িটা রবিনই চালাতো, আর তোমার রবিনের হাতেই সব কিছু ছিল। এই গাড়িটাও রবিনের হাতেই সব কিছু, কিন্তু ওই রবিন মঙ্গলকে ঠিক করে দিয়ে রবিন নিয়ে যায় স্কুলে ছেলেদের। হ্যাঁ, আমি তো প্রতিদিন ওকে কাজ দিতে পারি না, তাই প্রতিদিন কি করে কি করব বলো। রবিন স্কুলে ছেলেদের নিয়ে যায়, গাড়ি চালায়। আর ছুটি ছাটা মানে যাওয়ার হলে, রবিনকে নিয়ে যাওয়ার হলে রবিনকে আমাদের দিন 10 আগে জানিয়ে দিতে হয়। দিন 10 আগে আমার নিজেদেরই ঠিক থাকে না,
ওই জন্য রবিনী ঠিক করে দেয়। রবিনী মঙ্গলকে ঠিক করে দিয়েছে, মঙ্গল যদি না পারে মঙ্গল আবার আরেকজনকে ঠিক করে দেয়। তিনি আবার বহুত ব্যস্ত। চলো, রেডি হয়ে পড়েছি, দুর্গা দুর্গা বলে যাই। মঙ্গলকে কুচুম জিপিএসটা ঠিক করে দিচ্ছে। এর আগেরবার মঙ্গল নিয়ে গেছিলো ঠিকই, কিন্তু আগে নিয়ে তো আগে নেবে। কুচুম আছে বাড়িতে, বৌদিও চলে যাবে একটু পরে। বৌদিকে বললাম চাবি তালাগুলো ঠিকঠাক করে দেখে নেবে বৌদি। হ্যাঁ, ও আছে তো? বললো হ্যাঁ, আমি ওকে একটু বুঝিয়ে বলবো চাবি তালাগুলো যেন ঠিকঠাক করে দেয়। ব্যাস। কুসুম তো কোথায় খাবে, তোমাদেরকে বললাম মায়ের কাছে খেলে ও একাডেমিতে চলে যাবে। সকালবেলা আজকে একাডেমিতে যায়নি। এই রাস্তাটাতে গেলেই তোমরা বলেছো এই রাস্তাটা খুব ভালো লাগে, তবে একটুখানি মেঘলা মেঘলা কেমন কুয়াশা কুয়াশা মতো লাগছে। তবে রোদটা কিন্তু ভালোই উঠেছে, রোদ চড়া কিন্তু ভালোই হয়েছে। এখানে এসিটা চালাইনি, যখন একদম ডানকুনি পেরিয়ে যাব তারপরে এসিটা চালাবো। এখানে বহুত ধুলো, ওখানে আর কাঁচ খুলে রাখা যায় না। কিন্তু এই মাঠের হাওয়াটা খুব ভালো লাগছে। সকাল থেকে তাড়াহুড়ো করে রান্না করেছি তো, মানে রান্না করেছি বলছি, রান্না ওই টুকটাক করেছি, তারপরে পুজো করেছি। সকাল থেকে মানে মোট কথা খুব তাড়াহুড়োতে ছিলাম, ওই জন্য নিশ্চিন্তে বসে ভালো লাগছে বেশ। আঁকা পাকা রাস্তা, ধুধুক্কার, কোথাও কোনো জনবসতি নেই। তোমাদের হয়তো ভাববে এই রাস্তাটা কি ভয়াবহ, রাত্রেবেলাটা মনে হয়, কিন্তু এই রাস্তায় আমাদের কোনো দিন কোনো কিছু ঘটেনি, কোনো দিন ভয়াবহ জিনিস এখানে হয়নি। আর দেখো দুদিকটা কি সুন্দর লাগছে। আলু পেতেছে সবাই, মানে আলু তোলা হচ্ছে, কিছু কিছু মাঠে আলু তোলা হচ্ছে দূরে দূরে, আর কিছু কিছু মাঠে আলু মানে দিয়ে রেখে দিয়েছে, সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে। যাচ্ছি অনেক কটা কাজ হাতে নিয়ে, সময়ের মধ্যে কি জানি কি হবে, সময়ের মধ্যে সব মিটবে কিনা জানি না। তাই দেখো এবারে কিন্তু প্রচুর আম, এবারে কিন্তু 5 টাকা কিলো আম পাবে। আম কিনতে পাবে 5 টাকা কিলো যদি ধরে। প্রচুর আম ধরেছে, গাছগুলোই পুরো নুয়ে ঝুঁয়ে যাচ্ছে মুকুলে। এবার তোমার দিল্লি রোড ধরে ফেলেছি, গ্রামের রাস্তা ছেড়ে দিয়ে দিল্লি রোড ধরে ফেলেছি। দিল্লি রোড ধরে টানা চলে যাব কলকাতা, আর কোনো ঝামেলা নেই। আর এই দেখো মা গঙ্গা। আমার না একটুখানি চোখটা লেগে গেছিলো জানো, মানে ওই যে উঠবো করে তাড়াতাড়ি করে উঠে পড়েছি তো, হ্যাঁ দেরি হয়ে যাবে পড়ে, রাত্রেবেলা ভালো ঘুমও হয়নি। আর দেখো আমার কী করব, বসে বসে আর কতক্ষণ আর গেঁজাবো। গল্প করার পর একটুখানি চোখটা একটু লেগে গেছিলো। আর ওই দেখো কি বলে তো, এই দেখো ঘোড়ার গাড়ি যাচ্ছে, দেখেছি আমি যে ওমা এই দেখো ঘোড়ার গাড়ি চাপতে কি ভালো লাগে। চাপতে পারি না পারি দেখে তো নিলাম। তারপরে ওই দেখো মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির, কি যে ভালো লাগছে এখান থেকে দেখতে। এখান থেকে একটু অস্পষ্ট লাগলেও দাঁড়াও একটুখানি ওয়েট করো, আমি নিয়েছি একদম সামনাসামনি থেকেই ধরতে গেলে দেখতে পাওয়া যাবে, খুব কাছ থেকেই দেখতে পাওয়া যাবে। এখান থেকেই মাকে নমস্কার করলাম, মা গো ভালো রেখো সকলকে সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস তাহলেই হবে। যেটুকু আছে জীবনে সেটুকু ভালোভাবে যেন ভোগ করতে পারি। যতবারই মায়ের মন্দিরের পাশ দিয়ে গেছি ততবারই যেন কেমন একটা লেগেছে, মনের ভিতরটা যেন কীরকম একটা লাগতো। সববারে তো ছুটে গিয়ে দেখা সম্ভব নয়, একটুখানি লেন্দি প্রসেস। ওখানে গিয়ে যে তুমি দর্শন করে আসবে একটু লেন্দি প্রসেস। হ্যাঁ, এখন তো যাওয়া সম্ভবই নয়। আসার সময় হয়তো সন্ধ্যা হয়ে যাবে কাজ মিটতে, তখনও হয়তো আসতে পারবো না। তো এখান থেকেই মাকে দেখি আর তোমাদেরকেও দেখালাম। একটা দুটো কাজ ছিল, মেটানো হয়ে গেছে, তারপরে চলে এসেছি হসপিটাল চত্বরে। তবে একটু তাড়াতাড়ি করেই চলে এলাম, তাড়াতাড়ি করেই মেটানো হয়ে গেছে। তবে যাই, দেখা যাক কি হয়। এখানে গাড়ি রাখার কোনো ব্যবস্থা মনে হচ্ছে হবে না, প্রচুর গাড়ির চাপ আজকে। খুব কম দিনই ছিল যে আমরা গাড়ি এখানে রাখতে পেরেছি। দেখেছো গাড়ি পুরো চাপ, পুরো একদম দড়ি টেনে দিয়েছে। এই যে ফিতেটা টেনে দিয়েছে মানে কি আর গাড়ি রাখা যাবে না, এখানে আর গাড়ি রাখা যাবে না। ব্যাস, এর মধ্যেও কোনো গাড়ি রাখার সেরকমভাবে প্লেস নেই। মঙ্গল বলছে রাখতে পারবো না মনে হয়। তো ওই দিকে একটা মল আছে, ওই মলের ওইখানে মঙ্গলকে বলো তুই তাহলে ওখানে গাড়িটা রাখ, তারপরে হয়ে গেলে তুই চলে আসবি।
মঙ্গলকে টাকা দিয়ে দিল, বললো কোথাও কিছু খেয়ে নিবি। আমরা চলে এলাম এখানে। যে ডাক্তারকে দেখাতে যাচ্ছি এত ভিড় হয়, আর কি বলবো, আমার বরাতটাও এক এক সময় মানে খারাপ যায়। তোমাদেরকে বললামই, এক এক সময় আমার বরাতটাও খারাপ যায়। মণিপালে যখন দেখাতে গেছিলাম সেখানেও তাই, একই কেস। আসলে গাইনোকোলজিক্যাল মানে ডিপার্টমেন্টগুলি এইরকমই হয়, মানে ওরাতে একটা কাজ নিয়ে থাকে না। তোমার ডেলিভারির থাকে, সময় থাকে, এমার্জেন্সি চলে আসে, যেতে হয়, কিছু করার নেই। ওই পিরিয়ডে যা যা থাকবে ওদেরকে হ্যান্ডেল করতে হয়। দেখে মনে হচ্ছে জায়গাটা কি সুন্দর সাজানো গুছানো, অর্গানাইজ, টিপ টপ, কি সুন্দর না? কিন্তু চেয়ারের ওপর যারা বসে আছে তারা এক একটা রুগী। তাই ভগবানকে তোমাদের বলি না, বারবারই মনে হয় যে সুস্থ রাখো, সুস্থ রাখো, সুস্থ রাখলেই সব হবে। যা যা ইচ্ছা হয়েছে সব মিটবে, যা যা মনোকামনা আছে সবই প্রায় মেটানোর চেষ্টাটা অন্তত করতে পারবো এই দেহটাকে নিয়ে। তাই ভগবানকে বলি সুস্থ রাখো ভগবান, এত টাকা পয়সা এত কিছু দেওয়ার দরকার নেই, তুমি সুস্থ রাখো। কিন্তু না, মানুষের দেহ কলকবজা তো খারাপ হবে এক এক সময়, কিছু করার নেই। ওখানে বেশ কিছুক্ষণ বসার পর তারপরে রিসেপশনিস্টটা এলো। তারপরে রিসেপশনিস্টের সঙ্গে কথা বললাম, কারণ নাম আমাদের লেখানোই ছিল। বললো আপনাদের কিন্তু ঘন্টা দুয়েক দেরি আছে, আপনারা কোথাও কিছু, এই তো লাঞ্চ টাইম, একটু লাঞ্চ করে আসতে পারেন বা বাইরে থেকে কোথাও থেকে একটু ঘুরে আসতে পারেন। ভাবলাম এই রোদ্দুরে আর কোথায় যাব, কোথাও যাব না, তবে বাইরে যাই। এখানে রুগীগুলো দেখলে যেন কেমন কেমন লাগছে। আমি প্রভুকে বললাম চলো বাইরে গিয়ে একটু বসি। বাইরে মানে কি, ওই হসপিটাল প্রেমিসেসেই ওখানে গিয়ে একটুখানি বসি। ওখানে গিয়ে ফুল গাছগুলোর মতো আছে, বিভিন্ন লোকজন আছে, বেশ চলাফেরার লোকজন, ভালো লাগছে। আর এখানে যেন মনে হচ্ছে যেন সব কটা চেয়ারে এক একটা করে রুগী বসে আছে, কেমন যেন দেখতে লাগছে। আমি বললাম চলো ওখানে গিয়ে বসি। তবে লাঞ্চ টাইমও এখনও ঠিকঠাক হয়নি। ঠিকঠাক বলতে কি, এখন বাজে তোমার 1:05। প্রভুকে বললাম একটুখানি বসি তারপরে খাবো, একটু পরে খাবো, এখনও ঠিক খিদেটা মানে হয়নি, নাকি পাচ্ছে না কে জানে। তো দুজনে মিলে যেখানে বসার জায়গা আছে এখানে সবাই বসছে খাচ্ছে। এই যে লম্বা মতন লাল মতন যে চলে গেছে ধাপি মতন, ওইখানটা সবাই অনেকে বসে বসে খাচ্ছে। ওখানে একটা ছোট্ট মতন একটা স্টল আছে, ওখানে তোমার ওই প্যাটিস, চা, কোল্ড ড্রিঙ্কস, তারপরে কেক, এগুলো টুকিটাকি আছে। আর আমরা যতবারই এসেছি ততবারই এই অ্যাপেলোর ভিতরেই একটা ক্যান্টিন আছে। এই দেখো আহার বলে লেখা। এই ক্যান্টিনের এই যে এখানে ক্যান্টিন আছে, এখানে সব রকমের তুমি খাবার দাবার পাবে, মাছ বাদ দিয়ে। মাছটা পাওয়া যায় না, মাছ বাদ দিয়ে মানে সব রকমের খাবার দাবার পাবে। খুব হাইজিনিকভাবে এরা করে এবং ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিক ওয়েতে করে। কেননা একদম হসপিটাল প্রেমিসেসের ভেতরে মানে ক্যান্টিনটা। তো আমি যখন ব্যাঙ্গালোর মণিপালে গেছিলাম তখনও কিন্তু ওই রকম, কী সুন্দর গরম গরম মানে হচ্ছে, ওদিকে রান্না হচ্ছে, এদিকে সার্ভ হচ্ছে, আর লোকজনের ভিড়ও প্রচুর। এখানে লিস্ট দেওয়া আছে কি কি খাবার পাওয়া যায়, এই মুহূর্তে কি কি খাবার পাওয়া যাবে। আমি প্রভুকে বললাম তুমি যদি ভাত না খাও তুমি ইডলি ধোসা খেতে পারো, আর আমি একটা ভাত নিচ্ছি, ভাতের থালি নিচ্ছি, ভেজ থালি, তা সেখান থেকে একটুখানি, আমি তো অত ভাত খাবো না, সেখান থেকে একটু ভাত খাবে, তুমি ইডলি ধোসা নিতে পারো। ও মা, ইডলি ধোসা খেতে গেলে 3:30, 3:30 পর ইডলি ধোসা। যাক, প্রভুটার আমার ইডলি ধোসা খাওয়া হলো না। কী আর করা যাবে, দুটো ভেজ থালি দিলাম। আর বাড়ি থেকে ডিম সিদ্ধ করে এনেছিলাম, বুঝলে, মানে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম রাস্তায় খাবো বলে। কিন্তু মানে গল্প করতে করতে অতখানি মুড়ি খায় না কোনোদিন। প্রভু বলছে এত তো মুড়ি খায় না, ও তো মুড়ি খায় না, মুড়ি খাওয়ার দলের লোকই নয়। ঘুগনি দেবে, মুড়িগুলো ভালোই লাগলো। তারপরে কলাটালাগুলো খেয়েছিলাম, খেয়ে আর ডিমটা খেতে ইচ্ছা হলো না, ডিমটা রেখেই দিয়েছিলাম। এতে নিয়ে দেখো ডাল দিয়েছে, ভাত, পাঁপড় ভাজা, দুটো করে লুচি দিয়েছে, আর একটা সবজির তরকারি দিয়েছে, ফুলকপি টুলকপি দিয়ে একটা সবজির তরকারি দিয়েছে, পনিরের তরকারি, আর রায়তা দিয়েছে। রায়তাটা তো দারুণ ব্যালেন্স করে এরা তৈরি করে, ঠিক নুন, তারপরে তোমার মিষ্টতা একদম ঠিকঠাক, খুব ভালোভাবে তৈরি করা। দেখো ডিমগুলো ছাড়াচ্ছে, না ছাড়িয়ে এনেছিলাম, ছাড়ানো ডিম আমি এবার খেতে পারি না, না ছাড়িয়েই নিয়ে যাই। এত মানুষ এখানে খাচ্ছে, ভেজ নন ভেজ, তুমি এতটুকু আঁশটে গন্ধ পাবে না, আর এতটুকু নোংরা বলে কিছু পাবে না,
ভিতরে। তোমরা হয়তো ভাববে কেন ওইখানকার রেস্টুরেন্টে খাওয়ার জন্য কি যেতে হবে নাকি ভর্তি হতে হবে? না গো, আমি মনে প্রাণে চাই যেন হসপিটাল চত্বরে কাউকে না যেতে হয়। মানুষের হাজার সুখের মধ্যে কাঁটা হয়ে দাঁড়ায় এই রোগ নামক জিনিসটা। আর রোগ থেকে আসে চিন্তা, হ্যাঁ, যেটা হয়নি তুমি সেটা হয়ে বেশ মানে ভেবে বসে থাকো, হ্যাঁ, মানে কত রকমের যে চিন্তা আসে। আর এই মেয়েটা বলছে, ওর বাবা বলছে ভাত খা মা, দুপুরবেলায় শরীরটা খারাপ করবে। বলছে না না, আমি চাউমিনটাই খাবো, তুমি চাউমিনই অর্ডার করো। আর এই দেখো আমার ইউটিউবের সব ভালোবাসার মানুষ, আগে দুজনকার সঙ্গে দেখা হয়েছিল, এখানেও দেখা হয়েছে, আমি বুঝতেই পেরেছি হাসাহাসি করছিল। ঠিক আছে, বন্ধুটিও এসেছিল ওর হাজবেন্ড ওর ছেলের সঙ্গে ডাক্তার দেখাতে। তা তোমরা হয়তো বলবে তুমি ওইটুকু ক্যামেরাতে নিয়েছো, আসলে গল্প ক্যামেরা করার আগে গল্প হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু ক্যামেরাবন্দি আমার করা হয়নি। তারপরে শেষে মনে হলো একটু ক্যামেরাবন্দি করেই রাখি। তবে এখানেও পাপবোধ মনে হচ্ছে, আরও দুজনকার সঙ্গে দেখা হয়েছিল, তাদের কেন ক্যামেরাবন্দি করলাম না? তারা যদি আমার এই ভিডিওটা দেখে তো কষ্ট পাবে। যদি তোমরা ভিডিওটা দেখেই থাকো তোমরা কষ্ট পেও না, আমি সত্যি দুঃখিত। আমি না কীরকম মানে কি বলবো, একটু কেমন যেন হয়ে যায়। মানে আমাকে যদি কেউ চিনে ফেলে না, আমি ঠিক স্বতঃস্ফূর্ত থাকতে পারি না, কেমন যেন হয়ে যায়। ভালো লাগে, এত ভালো লাগা ভিতর থেকে তৈরি হয় যে তোমাদের ঠিক আমি বোঝাতে পারবো না, কিছু মনে করো না। হ্যাঁ, ডুবন্ত সূর্য, আমরা ফিরছি বাড়ির দিকে। শহর থেকে এসে গ্রাম ঢোকার পথে, মানে গ্রাম ঢোকার আগে মনটা খুব আনন্দ লাগে, এই তো আমার গ্রামে ঢুকছি, এই তো সতেজতা, এই তো প্রাণবন্ত পরিবেশ, আর কি চাই। এটা হচ্ছে পরের দিন, কালকে রাত্রেবেলা এসে আর ভাল লাগলো না। হ্যাঁ, ভিডিওটা যে শেষ করব, কালকে রাত্রেবেলা এসে আর ভাল লাগলো না। আর আজকে কমেন্টের অ্যান্সার তোমাদের করতে পারিনি। বাবার এই কি নেটের অবস্থা খারাপ গো, প্রচণ্ড খারাপ নেটের অবস্থা। মানে আমার ওয়াইফাইয়েরও অবস্থা খুব খারাপ, মাঝে মাঝেই হচ্ছে, পাল্টে ফেলতে হবে দেখছি। যাই হোক, আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়েছি, সবাইকার কমেন্ট পড়েছি। তার মধ্যে যেগুলো যেগুলো মনে পড়ছে সেগুলো বলছি। একজন বলছো শ্রাবণী তুমি শঙ্খটা কোথা, শ্রাবণী না শ্রাবণীদি বলেছে, যাই হোক, শঙ্খটা কোথা থেকে কিনেছো? তোমার শঙ্খটা ভারী সুন্দর। শঙ্খটা কিনেছি পুরী থেকে। এখন আরও ভালো ভালো শঙ্খ পাওয়া যায় আরও, তখন তো ক্ষমতা ছিল না, যেটুকু ক্ষমতা ছিল টেনে হিচড়ে কিনেছি, বুঝলে। আর আর একজন বলেছো, হ্যাঁ, নজর নিয়ে অনেক কমেন্ট আসছে, খুব শীঘ্র ভিডিও আমি বানাচ্ছি, একটু ওয়েট করো, এতদিন তো ওয়েট করেছো। হ্যাঁ, খুব শীঘ্র আমি ভিডিও বানাচ্ছি। এই ভিডিওগুলোর জন্য না একটু সময় লাগে, আমি তো ডেইলি লাইফস্টাইল ব্লগার, একটু সময় লাগে, আমি ভিডিও খুব খুব শীঘ্র বানাচ্ছি। যাই হোক, হ্যাঁ, আর তোমাদের আরেকজন কে বলেছো, ধূপকাঠির মন্ত্র তো আমি বলে দিয়েছি। হ্যাঁ, তবে ধূপকাঠির মন্ত্রটা লিখে দেওয়া হয়নি। হ্যাঁ, আর একবার করো। হ্যাঁ, অবশ্যই এরপরে কোনো একটা ভিডিও মানে ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওরকমভাবে হবে না, মানে ডেসক্রিপশান তোমরা মানে স্থিরভাবে দেখতে পাবে, কিন্তু তোমার ভিডিওর স্ক্রিনের মধ্যে দিলে ভিডিওটা বেরিয়ে যায়, স্ক্রিন দেখা একটু অসুবিধা হয়, পজ করে দেখতে হয়। যাই হোক, আর অনেকজন বন্ধু বলেছো প্রদীপ মন্ত্রটা, তার মধ্যে আমার এক অনেক পুরনো বন্ধুর আবদার। হ্যাঁ, দেখলাম কমেন্টে আছে, শ্রাবণী ভিডিও এই প্রদীপ মন্ত্রটা একটু লিখে দেবে। আমি লিখে দিয়েছি আগে, তাও আমি এই ভিডিওটার ডেসক্রিপশান বক্সে আমি প্রদীপ মন্ত্রটা লিখে দিয়েছি, আর ধূপকাঠির মন্ত্রটা অবশ্যই আর একটা ডেসক্রিপশানে লিখে দেবো, অতগুলো নেবে না হয়তো। একটা প্রদীপ মন্ত্রটা লিখে দিচ্ছি, আর একটা ডেসক্রিপশানে আমি ধূপের মন্ত্রটা লিখে দেবো, তবে মনে করিয়ে দেবে। হ্যাঁ, আর এক বন্ধু আছে রিকোয়েস্টটা যে কীভাবে মাটিটা তৈরি করেছে অ্যাডিনিয়ামের, হ্যাঁ বলতে বলেছো। হ্যাঁ, নেক্সট ব্লগে চেষ্টা করবো বলার। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ, তোমরা হয়তো বলবে নাচতে নাচতে যে গেলে দেখাতে, ডাক্তার দেখাতে, ডাক্তার কি বললো? তা ডাক্তার বললো বলতে, হ্যাঁ, তো সত্যি তুমি করলে হয় বলো? তোমাদের আমার মাঝখানে এই মশাগুলো যে কেন আসছে, পিঠে কামড়াচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে তো। আর হ্যাঁ, ডাক্তার কি বললো? ডাক্তার দেখো, আমি তোমাদেরকে বলছি, সিস্টি হোক আর লাম্পি হোক, যদি কোনো অস্বাভাবিক মনে হয়, যেটা আমাকে ডাক্তারবাবু বললেন, অস্বাভাবিক যদি মনে হয় তাহলে অবশ্যই চেক আপের মধ্যে থাকবে, ফলো আপের মধ্যে থাকবে। উনি কিন্তু বারবার ফলো আপের কথা বলেছেন, যে অন্তত বছরে একটা সোনোমামোগ্রাফি করিয়ে নেবে,
ওর স্ট্যাটাসটা একটুখানি দেখে নেবে। হ্যাঁ, উনি বললেন সিস্টে অতটা ক্ষতি হয় না, কিন্তু এখন নতুন নতুন অনেক কিছু ঘটছে। হ্যাঁ, তাই একটুখানি ফলো আপের মধ্যে থাকবে। আর ট্রিটমেন্ট বলতে একটা ওষুধ দিয়েছেন 5 দিন খাওয়ার, আর একটা ওষুধ তোমার 1 মাস চালাতে বলেছেন। বুঝলে, ওষুধটা চালাবো আমি 4-5 দিন পর চালাবো। হ্যাঁ, এখনই আমি চালাবো না, 4-5 দিন। আমার এই 5 দিনের 7 দিনের ওষুধগুলোকে খুব ভয় করে। অ্যান্টিবায়োটিকের মতো হবে না তো, আমার খেলে খুব শরীরে কষ্ট হয়। আমি একদম অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারি না, একদম না। বুঝলে, যখন বলেছে, হ্যাঁ, ভয়ের কারণ হচ্ছে এইটাই যে বলছে সিস্ট নিয়ে চিন্তার কিছু কারণ নেই, তাও এখন নতুন কিছু চিন্তার অনেক কিছু বেরোচ্ছে। তাই মানে কি বলবো, দুশ্চিন্তা তাড়াতে আমাদের ট্রিটমেন্টের মধ্যে থাকাই ভালো, ফলো আপটা করাই ভালো, উনি যেমন বলেছেন আর কি। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।